الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ونشهد أن سيدنا محمدنا ونبينا وحبيبنا আমার সাথে সাথে মহাব্বতে উচ্চ সুরে জোরে সুরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আখলিস দীনাকা يكفيك العمل القليل. قال النبي صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا পড়ো দুরূদ মোহাব্বতে হয়া নবীজির দেওয়ানা। ভাগ্যে থাকলে যাইতে পারো, ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনের আমায় আর দিও না যন্ত্রণা।
দনে যদি হইতাম ধনী, দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। দিবানিশি মনের আমায় আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমায় আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী, দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, এই আদমের সালাম কানি, এই আদমের সালাম কানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাপি তাপি জ্বলতে জ্বলতে, পাপি তাপি জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে খালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটু ইসমে জাতির জিকির করে এই জিকির করব একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া আমার আপনার জীবনের গুনার গাঠুরি বাদ দিয়া জীবনের গুনাহ অন্ধকারের গুনাহ ওই গুনাহগুলো আমার আপনার গুনাহগুলো সব মনে করিয়া এবং আল্লাহর জাতে আল্লাহর ইসমে জাতির জিকির করব। সবাই রাজি আছেন কিনা? আমার সাথে সাথে সবাই মহাব্বতে অন্তরে এবং অন্তঃস্থল থেকে মহাব্বতে ইসমে জাতির জিকির করেন। আল্লাহ 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 আপনে মেহের বানগো নবীজি আপনে মেহের বাগান ও নবীজি আপনে মেহের বাগান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনে মেহের বানগো নবীজি আপনে মেহের বাগান ও নবীজি আপনে মেহের বাগান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনে পাঞ্জা তনগো নবীজি আপনে পাঞ্জা তন ও নবীজি আপনে পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনে পাঞ্জা তনগো নবীজি আপনে পাঞ্জা তন ও নবীজি আপনে পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনে নূরে পাঞ্জা তনগো নবীজি নূরে পাঞ্জা তন ও নবীজি আপনে পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন কইরা পাঞ্জাতন পাঞ্জাতন কইরা হইব নিমরণ ও নবী আপনে পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনে পাঞ্জাতন গো নবীজি আপনে পাঞ্জাতন ও নবীজি আপনে পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা মদিনা আশক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 दीदार চেয়ে কাঁদো তোমরা दीदार চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সুরে মায়ার মহাব্বতে সুরে বলি আলহামদুলিল্লাহ।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে এই মাহফিল আছে, কালকে মাহফিল থাকবে না। আজকে মাহফিল আছে, কালকে মাহফিল থাকবে না। আজকে এই জান্নাতের বাগান, কালকে জান্নাতের বাগান থাকবে না। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আজকে কিভাবে জান্নাতের বাগান হইল? আমরা তো এটা জানি হুজুর, এটা একটা মাঠ এবং এটা একটা জমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামাতুল মুসলিমিনা ইয়ানে মুমিনিন, যেই জায়গার মধ্যে আমার দুরূদ পড়া হবে, ওই জায়গার মধ্যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, যেই জায়গার মধ্যে মাগরিবের থেকে নিয়া নয় আসর পর্যন্ত এবং সারা রাত বিপি থাকবে, মধ্যরাত পর্যন্ত থাকবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, কিভাবে জান্নাতের বাগান হইল? যে জায়গার মধ্যে আমার উপর দুরূদ পড়বে এবং কোরআন তেলাওয়াত করবে। এতক্ষণ যে আমি আলোচনা করলাম, আমি আলহামদুলিল্লাহ বললাম, এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার বান্দাকে এমন ভাবে দিয়ে দিছি, এমন নিয়ামত দিয়ে দিছি, যেই নিয়ামত শুধু নিয়ামত নয়, আমার বান্দা যখন গুনাহ করবে, আমার বান্দা যখন আমার কাছে চাইবে, অথচ এইখানে এই জান্নাতের বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ানো হয়েছে এবং আমার নবীর উপর দুরূদ পড়ানো হয়েছে এবং আরো পড়বে। আমার পরে যেই বক্তা স্টেজে আসবে, যেই হুজুর আসবে, ওই হুজুরের মুখ থেকে শুনবেন আলহামদুলিল্লাহ, ওই হুজুরের মুখ থেকে শুনবেন কোরআনের বাণী শুনবেন এবং নবীর দুরূদ শুনবেন এবং নবীর কিয়াম শুনবেন। এখন এবং নবীর কিয়াম শুনবেন এবং আমার নবীর উপর দুরূদ শুনবেন। তাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামাতুল মুসলিমিনা ইয়ানে মুমিনিন। ওই দিকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামাতুল মুসলিমিনা ইয়ানে মুমিনিন, যেই জায়গার মধ্যে আমার উম্মতেরা এবং আমার উপর দুরূদ পড়বে এবং আমার উপর কিয়াম করবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটা আমি জান্নাতের বাগান বানাই দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নয়, তাই নয়, ও নবীর উম্মতেরা গভীর মনোযোগ, ও আমার লতানির বাবাজিরাম গভীর মনোযোগ। আজকে আমরা অবহেলা করতেছি, আজকে আমরা মাহফিলে না এসে বাইরে ওই দিক সেদিক ঘোরাফেরা করতেছি। আজকে আমরা জান্নাতের বাগান যদি বসতে পারি, তাহলে আমাদের জীবনের গুনার গাঠুরি বাদিয়া যখন জান্নাতের বাগানে বসে যাব, ওই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের ময়দানে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া হবে, ওই আমার নবী কাল হাসরের ময়দানে, আজকে তো আমরা মাহফিল শুনতেছি, একটা অক্ষর শুনলে 10টি নেকি পাওয়া যায় এবং একটা অক্ষর শুনলে শুধু 10টা নেকি পাওয়া যায় না, আরো নেকি পাওয়া যায় এবং 10টা সওয়াব পাওয়া যায় এবং 10টা গুনাহ মাফ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
যে পারে সেও সওয়াব পাবে, আর যে শুনবে সেও সওয়াব পাবে, এবং যে পারে না সেও সওয়াব পাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এবং আপনাদের জন্য কত সহজ করে দিছে, তারপর আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না। তারপর আমরা ইবাদতে গেলে আমরা ইবাদত করতে পারি না, শয়তানের দুকাত পড়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি ওই খালেস নিয়তে মাহফিলে বৈশা যাবে, অল্প আমল ওই এবং বেশি আমলের দরকার নাই এবং বেশি কিছু দরকার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার আল্লাহ আমার নবীকে বইলা দিছে, আপনার উম্মত যদি বেশি আমলের কোনো দরকার নাই। এখন দেখা যায় বেশি আমল করে এবং অনেকেই বেশি আমল করতে চায়, কিন্তু বেশি আমলে কোনো তো ফায়দা হয় নাই। যে হ্যাঁ, ফায়দা হয় নাই কিভাবে? যে যদি খালেস ভাবে এবং অল্প আমল যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তির আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ওই ব্যক্তির ডাক যদি কবুল করে নেই, তাহলে আমি আল্লাহ ওকে মাফ করে দিব, এবং ওর যদি যতই গুনাহ করুক না কেন আমার আল্লাহ আমার কাছে যদি চাই, তাহলে আমি আল্লাহ মাফ করে দিব। তাই জন্যে আমরা আজকে মাহফিলে আসছি। এই মাহফিল তো সবসময় হই না, বছরে একদিন হয়। তাই জন্যে আমরা ওই দিন ঘোরাফেরা না করে তাহলে আমরা মাহফিলে চলে আসি। ও লতানির বাবাজিরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ওই কোরআন শরীফের মধ্যে বইলা দিছেন, আমাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে পাঠাই নাই দুনিয়াতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আমি তো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি তো এমনি এমনি পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার বললেন, আবার ডাক দিলেন, হে বন্ধু, হে দোস্ত আমার, আমি তো আপনাকে এইভাবে পাঠাই নাই, আমি তো অন্য অন্য নবীর মতন পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে, আমি আপনাকে পাঠাইছি, আমি দুনিয়াতে পাঠাইছি, অন্য অন্য নবীদের মতন পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে ঈসা রুহুল্লাহর মতন পাঠাই নাই, আমি তো সুলাইমান নবীর মতন পাঠাই নাই, আমি তো দাউদ নবীর মতন পাঠাই নাই, আমি তো সুলাইমান নবীর মতন পাঠাই নাই, আমি তো মূসা নবীর মতন পাঠাই নাই, আমি তো পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া এবং সারা জাহানের মালিক হিসাবে এবং রহমত হিসাবে আপনাকে আমি এই দুনিয়াতে পাঠাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখা যায় কিছু মানুষ আমার নবীর উপর দুরূদ পড়লে এবং কিয়াম করলে কিছু মানুষের শরীরে লাগে যায়, এবং দেখেন আমার নবীকে এমনি এমনি পাঠাইছে নাই। আমার নবী হলো সারা দুজাহানের এবং সারা দুনিয়ার রহমত, ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। এবং মুসলমানদের যেরকম নবী, যেরকম রহমত এবং ইহিদুর রহমত, নাসরুর রহমত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবা শরীফের মধ্যে নামাজ পড়তেছেন। আমার নবীকে ইজ্জত সম্মান কে দিছে? আমার আল্লাহ। আমার নবীকে ইজ্জত সম্মান আমার আল্লাহ দিছে, এবং আমার নবীকে এই ইজ্জত সম্মান যে দিছে, আমি আপনি আমার নবীকে যদি অপমান করি, তাহলে কি আমার নবীর সম্মান কি কমবে? কমবে না। আমার নবীর সম্মান কমবে না, আমার নবীর সম্মান বরং আরো বাড়বে। তাই জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতই আমার বন্ধুকে,
যতই অপমান করো না কেন, এখন দেখে যাই অনেক মানুষ আমার নবীকে দাঁড়ায় সালাম দিলে ওদের শরীরে লেগে যায়। ওরা বলে যে না না না, কিসের দাঁড়ায় সালাম দিব, দাঁড়ায় সালাম দেওয়া তো বেদাত। অনেকেই বলে এখন তো বলবে আমার নবীর বালা বেদাত হই, কিন্তু প্রধানমন্ত্রীর বেলা বেদাত হই নাই, এবং নেতার বেলা বেদাত হই নাই, এবং অন্য অন্য বেলা বেদাত হই নাই। কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান হইলাম? ওই আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে। ওই যখন আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে, চিরদিন তাকিয়ে যাবেন। আমার নবী যখন ওই কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে যাওয়ার পর আমার নবী যখন নামাজ পড়তেছেন, আমার নবী যখন ওই সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পর আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, ওই আবু জাহেলের গোষ্ঠী কেমন বেয়াদবের দল শুনেন, কেমন বেয়াদবের দল। ওই আবু জাহেলের গোষ্ঠী কি করলেন? ওই আবু জাহেলের গোষ্ঠী আমার নবীকে, নবী যখন সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পর ওই আবু জাহেলের গোষ্ঠীরা সঙ্গম পাঙ্গ নিয়ে আসিরা, দলপান নিয়ে আসিরা কি করলেন? আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই আবু জাহেলের গোষ্ঠীরা ফসা উডের বুরুলি কি করছেন? আমার নবীজির গার মুবারকের মধ্যে দিয়ে দিলেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর ওই গার মুবারকের মধ্যে যখন দিয়ে দিলেন, দেওয়ার পর সেজদার মধ্যে আমার নবী সেজদার মধ্যে আছেন, এবং ওই দিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার নবী ওই দিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীকে খুঁজতেছেন। খুঁজতে কোনো দিকে পাই নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন, কোনো দিকে পাই নাই। না পাওয়ার পরে অনেক দিকে খুঁজতেছেন। খুঁজতে ওই কাবা শরীফের মধ্যে আয়েশা দেখলেন আমার নবী সেজদার মধ্যে পড়ে রইছেন। ওই সঙ্গে আবু জাহেলের সঙ্গে পাঙ্গরা কি করলেন? ওই আমার নবীজির গার মুবারকের মধ্যে ও পশা উটের বুরুলি ওই গার মুবারকের মধ্যে দিয়ে রাখলেন। ওই আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির গার মুবারকের মধ্যে যখন পশা বুরুলি দেখলেন, দেখার পরে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্টলি চোখের পানি জোরে পড়লেন। পড়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর গার মুবারকের মধ্যে এগুলা দেখলেন, দেখার পরে কান্না করতেছেন। ও আব্বাজান তোমরা, আপনি কেন ওদেরকে বদদুয়া দেন নাই? আপনি কেন বদদুয়া দেন নাই? কিসের জন্য বদদুয়া দেন নাই? কাঁদতেছেন আর এই পশা বুরুলি সাফ করতেছেন, কাঁদতেছেন আর সাফ করতেছেন, আর নবীকে বলতেছেন, হ্যাঁ আব্বা গো, ওদেরকে বদদুয়া দেন, আল্লাহর কাছে বিচার দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত দেখেন, শুধু মুসলমানদের রহমত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ফাতেমা, না আমি ওদেরকে যদি বদদুয়া দেই ফাতেমা, আমি যদি ওদেরকে বদদুয়া দেই তাহলে ফাতেমা ওরা তো ধ্বংস হয়ে যাবে। আমি যেরকম মুসলমানদের নবী, তেরকম নাসরাদের নবী, যেরকম মুসলমানদের রহমত তেরকম নাসরাদের রহমত, যেরকম খ্রিস্টানদের নবী, যেরকম খ্রিস্টানদের রহমত আমার মুসলমানদের রহমত। না আমি পারতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে, ও ফাতেমা, না
আমি পারবো না, না ফাতেমা আমি পারবো না, আমি আল্লাহর কাছে আমি বিচার দিতে পারবো না, না না ফাতেমা আমি পারবো না, দিব না বিচার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি ওদের কাছে, আমি আপনার কাছে কিছু চাই না, আমি কিছু চাই না, আমি চাই শুধু ওদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর কথা শুনলেন, শোনার পরে, নবীর কথা শোনার পরে ওই আবু জাহেলের গোষ্ঠীরা কি করলেন দেখছেন, আবার আমার নবীকে ডাক দিলেন, ও বাতিজা মোহাম্মদ। আবু জাহেল ডাক দিলেন, বাতিজা মোহাম্মদ, ও বাতিজা মোহাম্মদ, তুমি নাকি একটা ইসলাম প্রচার করতেছ, তুমি নাকি একটা ধর্ম প্রচার করতেছ। ও বাতিজা মোহাম্মদ, কোন ধর্ম প্রচার করতেছ? যদি ওই ধর্ম প্রচার করতেছ, যদি আমি আপনাকে প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের মধ্যে যদি তুমি পাশ হও, তাহলে আমি চাচা বলছি তোমার ধর্ম গ্রহণ করব, এবং তোমার ধর্ম আমিও প্রচার করব, এবং আমিও তোমার ধর্ম গ্রহণ করব। আমার নবী ডাক দিয়ে বললেন, না না চাচা যান, আমি তো আপনার প্রশ্ন, কতগুলা প্রশ্ন আমি পাশ হয়েছি। ও চাচা যান, আমি তো অনেকগুলা প্রশ্ন আমি পাশ হয়েছি, কিন্তু আপনি তো কোনো প্রশ্ন পাশ তো হয়েছি, কিন্তু আপনি তো কোনো আমাকে রেজাল্ট দেন নাই, এবং আমার প্রশ্ন আমি সবগুলোই, যতটা প্রশ্ন করছেন ততটা প্রশ্ন আমি পাশ হয়েছি, কিন্তু আমি তো দেখি আপনি তো কোনো আমার প্রশ্ন পাশ হওয়ার পরে তারপর আপনি তো আর আসেন না, আমাকে ইয়া করেন নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ওই আবু জাহেল আমার নবীকে বলল, না 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 বাতিজা মোহাম্মদ, এবার ফাইনাল প্রশ্ন তোমার কাছে, তুমি যদি পাশ হও, তাহলে আমি আবু জাহেল বলছি ওই ধর্ম গ্রহণ করব এবং ধর্ম প্রচার করব। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে চাচা যান, ঠিক আছে, আমি আপনার প্রশ্ন রাজি। তাহলে বলেন। হ্যাঁ, আবু জাহেল বলল, ঠিক আছে ঠিক আছে বাতিজা মোহাম্মদ, শুরু হয়ে যাক তোমার পরীক্ষা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে বললেন, চাচা ঠিক আছে চাচা যান, পরীক্ষা করেন। ওই আমার নবী যখন ওই বাতিজা মোহাম্মদ যখন বললেন, আবু জাহেল যখন বললেন, বলার পরে